হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকালটা শুরু করছি এরকম চা দিয়ে। চা আমি বিশেষত খাই না, কিন্তু আজকে খাচ্ছিলাম কারণ এখন ঠান্ডা পড়েছে আর চা না খেলে না একটু কেমন গরম গরম মানে মনটা চাই খেতে, তো তার জন্য ওই চাটাই খাচ্ছিলাম, লাল চা। আর আমি না চা না খাওয়ার মেন কারণটা হচ্ছে আমার তালু জিভ দুটোই পুড়ে যায় আর অনেক দিন ধরে এরকম জ্বালা জ্বালা করে, তার জন্য সকালবেলা একটুখানি চা খাওয়ার পর আমি গেছিলাম পাশে কাজ হচ্ছিল সেটাই দেখার জন্য। আর আজকে পাঁচিরটা না কাল থেকে যেহেতু ভাঙতে শুরু করেছে, তো আজকে ওরা ভাঙছিল আর গরদ খুঁজছিল কারণ পিলার দেবে সেই জন্য। তো মামারা ওখানে হেল্প করছিল। মামা গল্প বলছিল যে আগে যখন এই পুরোনো বাড়িটা করেছিল তখন অবস্থা সেরকম ছিল না, তো তখনই ওই কোনো মাঝিদের একটা মেয়ে আর কি কাজ করতো, মানে আদিবাসীদের। তো সেই মানে ওই আন্টিটাই আর কি অনেক কিছু বলেছিল, তার জন্যই আর কি মামা ওগুলো গল্প করছিল। তারপর আমি গেছিলাম পার্লার, আর পার্লার থেকে আসার পর গেছিলাম আমি দিদিদের বাড়ি। আর দিদিদের বাড়ি গিয়ে না আজকে দেখলাম দিদি এটা মামামের জন্য নতুন জিনিস এনেছে, যেটা দিয়ে ফল খাওয়া যাবে, মানে নরম যে কোনো ফল এটার মধ্যে ভরে দিলে মাম্মাম আর কি চুষে চুষে খাবে। আর এইটা না বেশ ভালো একটা জিনিস, বেশ খেলারও জিনিস আবার ওর খাওয়ারও জিনিস। তো এটা দিয়ে কিন্তু ও খাবেও আজকে, এই ব্লগের মধ্যেই দেখতে পারবে, কারণ আমার ইচ্ছা আছে ওকে একটু খাওয়াবো। তো দিদি আর আমি মামামকে নিয়ে একটু বাজার গেছিলাম। তো আমরা না জানতাম না যে রামপুরহাটে এখন একটা এক্সিবিশন চলছে, যেটা কলকাতার লোকজনই অ্যারেঞ্জ করেছে। আর ওখান থেকেই মানে ওরাই নিজেরাই মানে ওই দোকানপাতি যারা পাতবে তাদেরকে নিয়ে এসছে, যারা স্টল দেবে তাদেরকে নিয়ে এসছে আর কি মেনলি। তো এটা না আমরা জানতাম না, তো আমরা বাজারে গেছিলাম। তারপরে যখন জানতে পারলাম তো দিদিকে বললাম, দিদি তুমি আমি চলো যাই ঘুরে আসি। তো মামামকে নিয়ে গিয়েছিলাম যেহেতু, তো এত দেরি হয়ে গেছিলো ওই জন্য দিদি বললো চল 1:30টা বেজে গেছে, আর এখন যদি বাড়ি না যাই তো মা আমাকে প্রচণ্ড বকবে। আর তার জন্য আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম। আমি পার্লার থেকে গেছিলাম আর দিদি বাড়ি থেকে বেরিয়েছিল। তো আমি ওখানে যাওয়ার পর আমরা এখানে ঢুকলাম আর দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি এখানে একটা এক্সিবিশন চলছে। তো আমরা ভেতরে গেলাম আর গিয়ে দেখি যে সেরকম বেশি নয়, মানে খুব একটা ছোটোখাটোর মধ্যেই ছিল। আর যে লজে হচ্ছিল সে লজে না প্রত্যেক বছর বিয়ের জন্য একটা না একটা থিম বানায়। আর এবছরের যে থিমটা ছিল সেটা খুব সুন্দর ছিল, মানে বাইরে থেকে তো সুন্দর ছিলই, আবার ভিতর থেকেও সুন্দর ছিল। তো আমি দিদিকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো, আমার একটু ভিডিও করে দাও। তো আমি দিদিকে ক্যামেরাটা দিলাম আর দিদি ভিডিও করছিল। দেখো ডান দিকে যে হোয়াইট কালারের বসার এরিয়াটা আছে না, ওইটাও খুব সুন্দর করেছিল, আর বাদিকের জায়গাটাও খুব সুন্দর করেছিল। তো এগুলো একটু ঘোরার পর আমরা চলে গেলাম স্টলের উদ্দেশ্যে, কোথায় কি আছে সেটাই দেখার জন্য। তো দেখলাম একটা তলতেই বসেছে, বেশি না, ওই 6-4টা মতো স্টল দিয়েছে, বেশ সুন্দর সুন্দর জিনিসই ছিল। তো এখানে দিদিটা আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি ক্যামেরা করছো, আমি বললাম হ্যাঁ ভিডিও চলছে। তো সেটাই, আর দিদির কাছেই প্রথমে গেলাম, তারপর দেখতে থাকলাম একটু জিনিসগুলো। কিন্তু জানো তো এখানে জিনিস বেশ সুন্দরই ছিল, কিন্তু বেসিক্যালি শাড়ির দামটা না অনেক বেশি ছিল, মানে অনেক। যারা রেগুলার শাড়ি কেনো তারা মানে এখান থেকে আমার মনে হয় না যে যারা ওই অনলাইন শাড়ি কেনে, মানে এখন যেটা সিস্টেম আছে শাড়ি মানে যাদের দোকান আছে আর কি লাইভ করে যারা শাড়ি সেল করে তাদের কাছ থেকে যারা শাড়ি কেনে, আমার মনে হয় না এরকম জায়গা থেকে শাড়ি নেবে। তো আমার যেহেতু এত শাড়ি দেখেছিলাম না, আমার শাড়ির প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। তো আমি দিদিকে বললাম এই শাড়িটা দেখলাম, তো এইটার মতনই না অরেঞ্জের কোনো মানে হবে গো শাড়ি, আমার না এই প্রিন্টটার মধ্যে অরেঞ্জ পিঙ্ক গ্রিন একটা কম্বিনেশন আছে যেটা দেখতে খুব ভালো লাগে। তো আমি দিদিকে জিজ্ঞাসা করলাম, দিদি বললো যে না এই জিনিসটা হবে না, আমার কাছে এটার এক পিসি পড়ে আছে, নিলে তুমি এটাই নিতে পারো। কিন্তু এক্সট্রিম লেভেলের দাম ছিল, যেটা আমি সরস্বতী পুজোয় পরবো, আর এত দাম দিয়ে সরস্বতী পুজোর জন্য শাড়ি নিয়ে আমার সত্যিই মনে হয় না যে কিছু মানে লাভ আছে। তো আমি একটু হালকা হালকাই চেয়েছিলাম আর তার জন্যই আমি খুঁজছিলাম যে হালকা হালকা শাড়ি, কিন্তু এখানে আমার সত্যি বলতে এতটাই চড়া দাম ছিল যে আমার নিতেও ইচ্ছা করেনি। আর আগে ব্লগে দেখতে পাবে যে কত কি মানে সুন্দর সুন্দর জিনিস আছে, আর এই দিদির কাছে না অনেক কিছু নিয়েছিলাম। এটাও কি টিস্যু সিল্ক? না, এটা তো মালবেরি। এটা মালবেরি? কিরকম প্রাইস আছে এটা? না এই কালারটা খুব সুন্দর। হ্যাঁ জিজ্ঞাসা করো, মনটা ধরো, আমাকে বললো 300 করতে পারে না, না 300 করবে না। এটা সুন্দর আছে এই কালারটা। তুমি এই টাইপের চাইছিলে, নিচে আছে দেখো যে নীলটা, এই টাইপের তুমি চাইছিলে।
এইগুলো বোলপুরে আমরা করতে নিই, তো এগুলো আমার আর এটাও গাজি আছে না? এটা গাজি না মাশরু আছে? এই মাশরুটা, এটা মাশরুটার কিরকম রেঞ্জ আছে? থাকবে করতে হবে, এটা সেম তোর আছে। হ্যাঁ, রেঞ্জটা আমি জানতে চাইছি। 3800। আমি কতটা নিয়েছিলাম দিদি? 27 না 2800, 2750 এটা হতে পারে। আমি না এই দোকানে যাওয়ার পর আমার পুজোর সময় যে শাড়িটা নিয়েছিলাম সেরকম সেম শাড়ি দেখলাম, বাট দাম অনেকটা এক্সট্রিম বলছিল। তো কোয়ালিটিও আমি দেখলাম, আর আমার শাড়ির কোয়ালিটিটা, আমার না পিওর মাশরু আছে, তো ওইটার মতনই সেম, বাট দাম বিভৎস বলছিল। আর এই ব্যাকের শাড়িটা আমার খুবই ভালো লেগেছিল, মানে খুব কালারফুল, আর এটা যেহেতু পিওর সিল্ক তো দাম তো বেশি হবেই। আর পিওর সিল্কটা খুব সুন্দর ছিল, আর ওর পাশে যে খাড্ডিটা ছিল সেটাও খুব সুন্দর ছিল। আর আমার এবছর একটা পুজোতে খাড্ডি নিয়েছিলাম, তো আমি আর ওই জন্য এইসবের দিকে যাইনি। আর রেড ইয়েলো শাড়িটা বেশ দেখতে ভালো লাগছিল, কিন্তু মোটামুটি ওটাও 4000-এর কাছাকাছি দাম ছিল। তো ওই জন্য আমি আর এখানে শাড়ি দেখিনি, কারণ বেশি শাড়ি দেখলে মাথা খারাপ হবে। আর এখানে দামটা এক্সট্রিম লেভেলের ছিল, আমি অত দাম দিয়ে শাড়ি নিতামও না সত্যি কথা বলতে, মেনলি সরস্বতী পুজোর জন্য, তার জন্য আমি আর দেখিও নি। আর তারপরে এই পাশের স্টলটায় যাচ্ছিলাম কি আছে দেখার জন্য, তো ওখানে গিয়ে না দেখলাম যে গোপুকে রাখা আছে, গোপু বসে আছে পেছনের চেয়ারে। দিদি আমাকে দেখালো, তো এত মিষ্টি লাগছিল গোপুটাকে দেখতে, দেখো। তো তারপরে এই শাড়িগুলো দেখছিলাম, এখানে মোটামুটি হ্যান্ডলুম, জামদানি এসব ছিল, কিন্তু তবুও একটা অস্বাভাবিক লেভেলের একটা দাম রেখেছিল ওরা। আসলে কি হয়, ওরা তো অনেক দূর থেকে আসছে, প্লাস এখানে স্টে করছে, তো সেই সব মিলিয়ে আমার মনে হয় সেই সবের সমস্ত খরচাটা ওরা দামের মধ্যে দিয়েই তুলছে, এটা স্বাভাবিক ওদের ক্ষেত্রে। কিন্তু আমাদের যারা রেগুলার আমরা শাড়ি কিনি না, তাদের মনে হবে যে এগুলো একটু বেশি বেশি, তো ওই জন্য আমি আর দেখিনি। আর এইখানে না এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটার দাম বিভৎস বলছিল। আমি প্রায় এই শাড়িগুলো বোলপুর থেকে নিয়ে আসি, সিরিয়াসলি বলছি, এরকম দাম নয় যতটা বলছিল। মানে আমি যেহেতু শাড়ি কিনি, তো আমি ওই আন্টিটাকে বললামও যে আমি শাড়ি রেগুলার কিনি, তো আমি জানি যে কোনটার কীরকম দাম হতে পারে। তো যাই হোক, আমি ওখানে এটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওখানে তারপরে যা যা নিয়ে আর কি কিছু কিছু জিনিস, তো সেগুলো নিয়ে বাড়ি চলে আসি। তো মাঝ রাস্তায় আসার সময় না দিদি আমাকে বলে যে আমাকে একটা ব্যাগ দেয়, আর আমিও দেখলাম যে আমার হাতটা না বেশ ধরে যাচ্ছে। তো তারপরে বললাম যে তুমিও একটা নাও, আমার হাত ধরে যাচ্ছে, আর একটু ভারীটাই নাও, হালকাটা আমাকে দাও। আর তারপরে দিদিতে আমাদের বেরিয়ে চলে আসি। আর বেরিয়ে আস্তে আস্তে না আমাদের আজকে একটা ঘটনা ঘটেছে জানো। আমি না টোটোওয়ালাকে আমাদের টাকা দেওয়ার সময় খুচরো ছিল না, তো সেটা নিয়ে মানে বিভৎস একটা অস্বাভাবিকতায় পড়ি। আর পাশের দোকান থেকে টাকা নিয়েছিলাম, কাকুকে বলেছিলাম আসার সময় দিয়ে দেবো, যদি থাকে তাহলে দিয়ে দেবো কাকুকে টাকাটা। তো দিদিতে আমাদের যেতে যেতে ওটাই আলোচনা করছিলাম যে আমাদের রামপুরহাটে যেরকম এক্সিবিশন হয় এটা সেরকম নয়। কারণ এই শার্টগুলো 350 টাকা করে সালে বিক্রি করে। আমি দেখলাম ডেলিভারি চার্জটার জন্য আমি আর করলাম না, কিন্তু 350 টাকা। হ্যাঁ, ওখানে 60 টাকা বা 80 টাকা, 60 টাকা ডেলিভারি চার্জ লাগছে। আর শাড়িগুলোর দাম পুরো এক্সট্রিম রেখেছে দিদি, ওই জন্য ওরা ভাবছি কি শাড়ি কিনি না, তাই শাড়ি কিনি। ও যে কোয়ালিটিটার মাশরু দেখালো, আমার সেম কোয়ালিটির মাশরু আছে। হ্যাঁ, আর আমার বললো যে এটা আলাদা কোয়ালিটি, কিন্তু আমার সেম কোয়ালিটির মাশরু আছে, আমি ভালোভাবে চিনি ওটা মাশরু। সেটাই যেরকম শোনো, কাকুর দোকান খোলা আছে, কাকুর দোকান বন্ধ, আমি আসবো তখন বলবো। আর আমরা এসে দেখলাম যে কাকুর দোকান খোলা নেই, কাকুর 5 টাকা দেওয়ার ছিল আমাদের, তো 5 টাকা কাকুর কাছে আমার ঋণ হয়ে থেকে গেল। ওটা যদিও বা পরে আমি একবার গেছিলাম, তো টাকাটা কাকুকে আমি দিয়ে দিয়েছিলাম। তারপর বাড়ি যাওয়ার সময় অনেক বেজে গেছিলো, মানে এখন বাজছিল 8:30, আর আমাদের বাড়ি যেতে মোটামুটি দেরি হয়ে যাবে যদি আমরা এই মেলাটা পুরোটা ঘুরি। তো আজকেই বইমেলার উদ্বোধন হয়েছিল, আর দিদি বললো যে চল বইমেলা থেকে ঘুরে আসি। তো আমি বললাম যে দিদি চলো তাহলে ঘুরেই আসি। তো তারপর আমরা যাই, আর কিছুক্ষণ মেলাতে বেশ খানিকক্ষণ কাটাই সময়টা। বেশ বই দেখছিলাম, আর কিছু একটা বই দেখছিলাম বলতে বইটা ছিল ওই মাম্মাম, যেগুলো দেখে পড়তে পারবে, মানে এখন বাচ্চাদের হয় না ওই ছবি দেখে পড়াশোনার আর কি একটা ব্যাপার থাকে, কিছু একটা বই আছে, তো ওটাই। তো তারপরে তো
যাই হোক ওটা পাইনি, এখানে পাওয়া যায়নি। তারপরে আমরা বিভিন্ন দোকানে ঘুরলাম, আর ঘোরার পর না মানে বেশি ঘুরিনি, ওই 5-6টা দোকানে ঘোরার পর না আবার মনে হলো যে আমাদের এই যদি পুরো দোকানগুলো ঘুরতে যায় না আমাদের প্রচুর লেট হয়ে যাবে। আর আজকে ভালোভাবে বসেও নি, তো দিদিকে বললাম দিদি বাড়ি চলো, আমরা না পরে আসবো, কারণ এখন না যদি আমরা ঘুরতে যাই তাহলে আমাদের এতটাই দেরি হয়ে যাবে যে মানে আমাদের বাড়ি যেতে এতটাই দেরি হয়ে যাবে যে বাড়ি গিয়ে গাল খাবো, তো বাড়ি চলো। তো দিদিতে আমাদের তারপরে বেরিয়ে পড়ি। দিদিও বলে যে হ্যাঁ অনেকটাই দেরি হয়ে যাবে, আর আমার তখন মামামকে খাতেও দেরি হয়ে যাবে, আর বকা খাবো বেকার, তো পরে একদিন তারপরে আমরা বাড়ি চলে আসি। আর আজকের ব্লগটা না আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর রামপুরহাটের লোকজনরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই যে এক্সিবিশন হয় এটা কি তোমরা জানতে, মানে কেউ কি জানতে? আমি তো সত্যিই জানতাম না যে বাইরে থেকে এরকম এক্সিবিশন হয়। আমাদের যে রামপুরহাটের লোকালিটির লোকজন নিয়ে এক্সিবিশন হয় সেটা আমি জানতাম, কিন্তু এরকমভাবে যে বাইরে থেকে হয় সেটা জানতাম না। তো ব্লগটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুকে ফলো করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।